বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আবারও গরমে পড়তে চলছে পশ্চিমবঙ্গ ও বাংলার বেশ কিছু এলাকা। বৃষ্টির তেমন দেখা নেই, তবে আগামী 18 তারিখ থেকে আবারও দেশের কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরপরে 19-20 তারিখ থেকে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় এবং মধ্য প্রান্ত ঢাকা বিভাগ থেকে শুরু করে আরও বেশ কিছু এলাকায় দেয়ে আসছে কালবৈশাখী প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি, বঙ্গোপসাগর সিস্টেম কোন দিকে যাচ্ছে, তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বৃষ্টি আপনারা দেখুন, আগামী 18 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি গুরু নদীর উপর মাদারীপুর এবং এদিকে এই যে শিবচর এই অঞ্চলের দিকে মকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, ঢাকা বিভাগে এখানে বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এরই পরে একদম উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের দু এক স্থানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এরই মাঝে বাগমারার দিকে, ময়মনসিংহ, মাদান এই এলাকায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কেন্দুয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এদিকে রংপুর, তারপর এখানে নালিতাবাড়ি, দালু এই অঞ্চলে বাগমারা এখানে, এবং এদিকে দেখুন আপনারা রাজীবপুর এই এলাকা দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে জামালপুর এসব এলাকায় কালবৈশাখী আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে রবিবার 19 তারিখের আপডেট আমরা একটু দেখব। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমের উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, আর দক্ষিণ দিকেও কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসেনি। এবং রবিবার 19শে মের আপডেটও দেখা যাচ্ছে নাগারপুর থেকে শুরু করে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, পাবনার দিকে, এছাড়া বেড়া এদিকে দেখুন আপনারা বাঙ্গুড়া এই সমস্ত এলাকায়, টাঙ্গাইল এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তর আবার ময়মনসিংহ বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। বাকি এলাকায় তুলনামূলক সম্ভাবনা কম। এবং 20 তারিখে আরও বৃষ্টিপাতের সতর্কতা। ওই সময় কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে বালাগঞ্জ রয়েছে, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, সিলেট এইদিকে এবং চাতকবাজার, জাইনটাপুর এবং জগন্নাথপুর, বালাগঞ্জ এখানে দেখুন কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর সব এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বানিয়াচন্দ্রের উপর হাবিগঞ্জ, ইটনার দিকে, তারপর দিকে কেন্দুয়া, পেনারবাগ, তারপর নেত্রীগুনা, বিশনবাপুর যে সব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে। তো ওই সময় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই। এরপরে 20 তারিখ নাগাদ দেখুন কালবৈশাখী তৈরি হয়ে এখানে পশ্চিমবঙ্গের দিকে, মুর্শিদাবাদের দিকে, নদিয়া এই অঞ্চলের দিকে, মেহেরপুর, এছাড়া বাংলার উত্তরাঞ্চলে খুলনা বিভাগের উত্তর পশ্চিমে এখানে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা। এরপরে এখানে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এবং 20 তারিখ নাগাদ বাংলার বেশিরভাগ এলাকায় ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজার এবং ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান থেকে শুরু করে আরও অনেক এলাকায়, বানিয়াচন্দ এসব এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আগামী কয়েকদিনে বৃষ্টির আপডেট এবং তাপপ্রবাহ। কোন কোন এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে একটু আমরা নজর করেছি। তো তাপমাত্রা মোটটিকে আমরা দেখতে পাচ্ছি 16 মে। আজকে যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় 39 ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ কিন্তু শুরু হতে যাচ্ছে। এখানে দেওঘরে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, এদিকে দেখুন 43 ডিগ্রি প্রায় এই যে তীব্র তাপপ্রবাহ কিন্তু রূপ নিচ্ছে এখানে। পুরুলিয়ার দিকে একটু আমরা দেখি, বড় করি, পুরুলিয়ায় 40 ডিগ্রি সেলসিয়াসও রয়েছে এই যে এখানে, আর বরুড়ির দিকে 38, আর এদিকে পুরুলিয়ার দিকে 39 এবং দামবাদে 39 এবং এখানে মিহিজাম এইখানে 39 তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। এবং বাঁকুড়া এখানে যদি দেখি প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস এবং দুর্গাপুরে 39 রয়েছে, বর্ধমান 36, আরামবাগে 35, চন্দ্রনগরে 35, কলকাতায় কিন্তু 35, দক্ষিণ 24 পরগনায় কি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 35-36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া উত্তর 24 পরগনায় 33 থাকবে, এখানে নদিয়া 36 পর্যন্ত, মেহেরপুর দিকে 36 এবং এখানে মুর্শিদাবাদের দিকে প্রায় 36, রাজশাহী 36 বেশিরভাগ অঞ্চলে, মালদা 40 পর্যন্ত,
আর এদিকে দক্ষিণ দিনাজপুর এখানে 37 পর্যন্ত রয়েছে, উত্তর দিনাজপুরও একই ধরনের তাপমাত্রা 36 পর্যন্ত, এখানে 38 পর্যন্ত রয়েছে, এবং টাঙ্গাইলে কিন্তু 37, এবং উত্তর কোচবিহার, শিলিগুড়ি, পঞ্চগড় সব এলাকায় তাপমাত্রা দেখুন 36°C মধ্যে। তারপর এখানে কিন্তু গরম কিন্তু অনেকটা বেশি, মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে। আর চট্টগ্রাম বিভাগেরও পাহাড়ি অঞ্চলে 37°C তাপমাত্রা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। যা এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, চরম পূর্বাভাস মোডে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে দেখুন আপনারা একদম লাল কালার কিন্তু হয়ে উঠছে, অনেকটাই গরম। এরই মাঝে ঢাকা বিভাগের দেখুন বেশ কিছু এলাকা, ঢাকা বিভাগ, তারপর কাপাসিয়া, এইসব এলাকায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হলো। গরমের মাত্রা খুবই বেশি। কিশোরগঞ্জ, ঢাকায়, আগরতলা দেখুন এদিকে সব লাল কালার হয়ে গেছে। তবে দেশের এই যে দক্ষিণে উপকূলীয় অথবা এখানে খুলনা, কলকাতা এখানে কিন্তু তেমন নেই। তবে উত্তরে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, তারপর ময়মনসিংহ সবটুকু জেলায় এখানে গরমের মাত্রা কিন্তু খুবই বেশি থাকবে। রোদের কিরম বেশি থাকতে পারে, গুমট গরম বেশি থাকতে পারে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগরপুর, বগুড়া, রাজীবপুর এখানে গাইবান্ধার দিকে, এছাড়া রংপুর, তারপর কোচবিহারের দিকে, ডুবুরি সব এলাকায় কিন্তু গরম বেশি থাকবে, এবং টুরা, বাগমারা, তারপর এদিকে দেখুন আপনার বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, লাকাই, আমবাসা, আগরতলা, আমরাপুর থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় রোদের কিরম মূলত গরম কিন্তু বেশি থাকবে। আর এখানেও থাকবে স্বাভাবিক থেকে কিছুটা বেশি চকরিয়া, নাট্যঞ্চুরি, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী সবটুকু এলাকায় কিন্তু রোদের কিরণ থাকবে স্বাভাবিক থেকে কিছুটা বেশি। অন্যান্য এলাকায় কিছুটা কম দেখা যাচ্ছে। আগামী 17 তারিখে বেশ কিছু এলাকায় রোদের কিরণ থাকার সম্ভাবনা। এছাড়া বৃষ্টি ইতিমধ্যে যদি আমরা বৃষ্টিবাহী মোড়ে যাই, বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু ওটা আসেনি। তবে 20 তারিখ নাগাদ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। 18-19 তারিখে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো চরমভাবে সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হয়নি। আর পরবর্তী যে 5 দিনের বৃষ্টির ম্যাপটা আমরা একটু নজর করব। পরবর্তী যে 5 দিনের বৃষ্টির রিপোর্টে দেখুন বৃষ্টির সম্ভাবনা ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় মেঘলা আকাশের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে, বিশেষ করে মাদা নদীর দিকে, ইটনা, মাদাম, বানিয়াচং, জাইন্টাপুর, পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, নেত্রকোনা, তারপর এখানে ফুলপুর, নলিটাবাড়ি, বাগমারা এইসব এলাকার দিকে, চিলংয়ের দিকে, তারপর এখানে আরও অনেক এলাকা রয়েছে। সব এলাকার দিকে কালবৈশাখী নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 10 দিনে দক্ষিণাঞ্চলে ঝেঁপে আসছে ঝড় বৃষ্টি, নিম্নচাপ আসার সম্ভাবনা, ঘূর্ণিঝড় তৈরির কিন্তু আবার। তো আমরা আমেরিকান মডেল থেকে কি আপডেট উঠে আসছে তা একটু দেখব। তো আমরা জিএফএস মডেলে চলে যাচ্ছি। তো ওখানে দেখব যে কবে থেকে নিম্নচাপ বা সিস্টেম তৈরি হতে যাচ্ছে। বায়ুমোড় অবস্থান করলাম, তো দেখতে পাচ্ছি মূলত আমরা দেখি যে আগামী 20 তারিখের পরে সমুদ্র অঞ্চলে একটি ঘূর্ণন তৈরি হতে দেখা যাচ্ছে। এখানে আপনারা নজর করুন যে, এবং পরবর্তীতে এটি ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে, শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, এবং এরপরে ঘূর্ণিঝড়ের আবার দিয়েছে অলরেডি আবহাওয়া অধিদপ্তর। তো কোন দিকে যাবে এখনো পর্যন্ত বলা সম্ভব না। তো এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, এর কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে, কারণ এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়নি, বা নিম্নচাপ লঘুচাপ কোনোটাই কিন্তু তৈরি হয়নি। তৈরি হয়ে গেলে এর অনেকটা পরিবর্তন আসবে, বা কোন দিকে যাবে সেটা অলরেডি বলা যাবে। তবে বর্তমান আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী এটি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে, ওড়িশা এখানে যে কোনো স্থানে আসার কিন্তু সম্ভাবনা থাকবে। তো আমরা নজর রাখছি, অবশ্যই সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।